সুপ্রিয়া কুন্ডু। আমি হচ্ছে খুলনা থেকে পড়াশোনা করছি। আমি MBA ইন মার্কেটিং আমার পড়াশোনা। আর খুলনাতে ছিলাম আমি। প্রথমত হচ্ছে যে আমি বিআরটিসির স্টুডেন্ট, সেখান থেকে আমার কর্মক্ষেত্রে আসা। আমি খুলনা বাস ডিপোতে ছিলাম, এখন যাত্রাবাড়ি বাস ডিপোতে আছি। খুলনাতে আমি ট্রেনার হিসেবে ছিলাম, প্রাইভেট কার ট্রেনিং দিতাম। তারপর আমাকে এখানে যাত্রাবাড়িতে নিয়ে আসা হয়। আর এর আগে আমরা 5 সপ্তাহ ব্যাপী গাজীপুরে আমরা ট্রেনিং ইনস্টিটিউট ছিল, ওখানে আমি ট্রেনিং গ্রহণ করি। এবং ওখানকার যে ম্যানেজার স্যার ছিলেন এবং ওখানকার যারা আমরা হোস্টেলে ছিলাম, হোস্টেল ম্যাম যারা ছিল এবং কমান্ডার থেকে শুরু করে ওখানকার যাবতীয় সবাই, এবং আমার যে দুজন ওস্তাদ ছিল, হাই ওস্তাদ এবং হচ্ছে যে তোফাজুল ওস্তাদ, তারা আমাদের খুবই সুন্দরভাবে শিখেছে। কেননা এটা মনে করেন যে তারা আমাদেরকে প্রথমত যখন উঠছি আমরা গাড়িতে স্ট্যান্ডিংয়ে বসবো, তখন তারা বলছে যে শোনো, আপনাদেরকে আমরা ছোট বোন মনে করি, বড় বোন মনে করি, আপনারা আমাদেরকে সেভাবে দেখবেন, আমাদের ভাইয়ের চোখে দেখবেন, আমরা আপনার সেভাবে সার্ভিস দেবো। সত্যিই বলছি যে খুবই সুন্দর করে আমাদেরকে সার্ভিস এবং প্রত্যেকটা বিষয়ে খুব যত্ন সহকারে শিখেছে। আমরা খুবই হ্যাপি তাদের সার্ভিসটা পেয়ে। আচ্ছা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইচ্ছা যে দেশের বাইরেও সে দেখছে যে মহিলারা বাস চালাচ্ছে, অনেক আগে থেকেই চালাচ্ছে, সে দেখছে। এবং তারা মনে হলো যে মেয়েরা বলতেই কিন্তু পিঙ্ক কালারের পরে একটু দুর্বল। তো সেই ক্ষেত্রে সেই দিক বিবেচনা করে সে বলছে যে গাড়ির কালারও থাকবে পিঙ্ক। আর কারণ অ্যাভেলেবেল গাড়ি আছে, কেউ কোনো গাড়ি সাদা কালো আছে, কিন্তু পিঙ্কটা কিন্তু আসলে একটু অন্যরকম। তো সেদিক সে বিবেচনা করে আমাদেরকে পিঙ্ক কালারের গাড়ি দিছে। এবং যেহেতু পিঙ্ক কালারের গাড়িটা সামনে থেকে দেখার পরেই কিন্তু চোখ আসবে স্টিয়ারিংয়ে বসে আছে, স্টিয়ারিংয়ের দিকে আর দেখবে যে এটাও পিঙ্ক কালার। এভাবে আর কি মেয়েদের দিকে দিছে। আর যারা আমাদের মহিলা চালকদের জন্য পিঙ্ক কালারের শার্ট এবং ব্ল্যাকে হচ্ছে প্যান্ট। আর যারা হচ্ছে যে কন্ডাক্টর আছে, ওদের হচ্ছে যে লাল কালারের শার্ট থাকবে, আবার হচ্ছে সবুজ কালারের প্যান্ট থাকবে। তো এইভাবে আর কি আমাদের এখন শিডিউলটা এখনো সেভাবে দেওয়া হয় নাই, তবে আমাদের রুটগুলো বিভিন্ন রুট চালু হচ্ছে। আমাদের ভাড়া কত থাকবে না থাকবে, এবং স্থিতিশীল একটা যে ভাড়াটা সেটাই থাকবে, কোনো অতিরিক্ত ভাড়া থাকবে না। এটাই। আমার নাম সুপ্রিয়া কুন্ডু। আমি হচ্ছে খুলনা থেকে পড়াশোনা করছি। আমি MBA ইন মার্কেটিং আমার পড়াশোনা। আর খুলনাতে ছিলাম আমি। পরিবারে আছে আমার মা আছে, বোন আছে, ভাই আছে। এই আমার বাবা অনেক আগে মারা গেছে, প্রায় 16 বছর প্লাস আমার বাবা নাই। আসলে কোনো সেক্টরে আশা নিয়ে আমি এখানে আসিনি। আমার আশাটা ছিল হচ্ছে যে আমি ড্রাইভিংটা শিখবো। যে আমি পড়াশোনা করছি তখনকার সময়, যখন পেশা ছিল, ইচ্ছা ছিল না পেশায় আসার, ইচ্ছা ছিল আমি তো দেশের বাইরে পড়াশোনা করতেও যাই, বা নিজের জন্য হলো আজ বা কাল আমি প্রাইভেট কার চালিয়েও আমি একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবো। তো পরবর্তীতে দেখলাম, আমি শিখলাম, এটাতে প্রশিক্ষণ গ্রহণ করলাম, বিআরটিসিতে স্টুডেন্ট হিসেবে ঢুকলাম। সেখান থেকেই আমার আবার জব হলো। সেখান থেকে আবার মনে করেন যে আমাকে এই বাস সার্ভিসের জন্য নেওয়া হলো। তো আমার ফ্যামিলির ফুল সাপোর্ট ছিল সবাই, এবং বন্ধু বান্ধব যে যেখান থেকে দেখে, আমার টিচাররা যারা যেখান থেকে দেখে, সবাই খুব প্রাউড ফিল করে। ওইটা মানে শোনা বা জানার পরে আমার আরও বেশি প্রাউড ফিল করি আমি, যে আসলে এই স্যাররা বা প্রত্যেকটা ব্যক্তি আমার খুব ভালোবাসে। মেয়েদের বয়স নিয়ে আসলে কিছু মনে করেন যে আমাদের এখানে সরকারি যারা চাকরিতে আছি, অধিকাংশ আছে কারোর বয়স, সরকারি চাকরির বয়স আছে, কারণ নাই।